सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो শ্রী বৈষ্ণবে নমো নমঃ দুর্গমে পৃথিবীন্দ্রস্য স্কলৎপাদগতির্মুহু स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री विलाप कुसुमांजलि स्वप्ने किं सुमुखिते चरणाम्बुजात राजत पराग पटवास विभूषणेन शोभां परामतितरां महतोत्तमांगं बिभ्रद् भविष्यति कदा मम सार्थनाम कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद रघुनाथ गोस्वामी चरण उनार से बिलाप कुसुमांजलि ग्रंथरत्ने वृंदावनेश्वरी विरहे निजेर हृदयेर व्यथा एवं आकुति एवं सेई आशा ठाकुरानीर श्रीचरणे निवेदन करछेन जे हे सुमुखी स्वप्नेও कि कोनोदिन तुम्हार सेई चरणाम्बुज जात पराग तार द्वाराय आमार उत्तमांग की शोभित हबे ना कि आमार जीवने कोनोदिन आमी पाबो ना এই মনের মধ্যে বিরল আশা নিয়ে ঠাকুরানীর চরণে নিবেদন করছেন। আর বাস্তবিক যেই রস খুব গভীর, সেই রস হচ্ছেন এই ব্রজের মাধুর্য রস, যেটি কোনো প্রকারেই সুলভ না, খুব দুর্লভ বস্তু। ওই জন্য শ্রীল রূপ গোস্বামী চরণ যে এই ব্রজের যে দিব্য রস কতটা দুর্লভ, যারা সবকিছু ত্যাগ সাধন ভজনে সিদ্ধি লাভ করেছেন তারা পর্যন্ত এই রসের অনুভূতি এবং অনুভব করতে পারেননি। যদি মহাপ্রভু না আসতেন আর এই অপ্রাকৃত রসের অনুভব যদি আমাদের জীবনে না করাতেন, যদি সাক্ষাৎ শ্রীরূপ মঞ্জুরি মহাপ্রভুর সঙ্গে তার নিত্য পরিকর স্বরূপে যদি না আসতেন, তো এই মঞ্জুরি ভাবনা
হৃদয়ের মধ্যে কিছুতেই সম্ভাবিত হতো না। শ্রীপাদ বলছেন যেহেতু আমি যেই বস্তুর আশা করেছি এই বস্তু তো খুবই দুর্লভ, সহজ তো না, তাহলে কেন আশা করলাম, কেন আশা জন্মেছে? বলছি আমার কোনো দোষ নেই, তোমার গুণী এবং তোমার মাধুর্যের এমন ক্ষমতা আছে, সেই ক্ষমতার কারণে, সেই আকর্ষণের কারণে আমাদের মনের মধ্যে লোভ জেগেছে। অথবা মম কিং নদূষণম বত বৃন্দাবন চক্রবর্তিনো युवयोर गुणमाधुरी नवा जनमुन मादयती हकं नवा। हे राधा गोविंद देव, এই বিষয়ে আমার কোনো দোষ নেই। কেন, যেই বস্তু প্রাপ্ত করা খুব কঠিন, যেটা প্রাপ্ত করা যাবে না, তো সেই স্বরূপের বিষয়ে আকাঙ্ক্ষা করাটা তো দোষণীয়ই। শ্রীপাদ বলছেন আমার কোনোই দোষ নেই। কি করে দোষ হবে? তোমাদের দিব্য নিত্য নবীন সেই গুণমাধুরী, এই জগতে এমন কোন জন আছে যে তার মন উন্মাদিত করবে না? তো এই কারণে আমারও মন উন্মাদিত হয়েছে। যুগলের গুণমাধুরীতে চিত্ত আকৃষ্ট হয়। যেরকম তুমি সাক্ষাৎ পতিত পাবন, এই গুণ ইত্যাদিতে কার মন উন্মাদিত হচ্ছে না? সকলেরই মন উন্মাদিত হচ্ছে। আপনা অযোগ্য দেখি মনে পাও ক্ষোভ, তথাপি তোমার গুণে উপজায় লোভ। নিজেকে অযোগ্য মনে করে ক্ষোভ হচ্ছে যে আমি পারলাম না, তবুও হৃদয়ের মধ্যে খুব লোভ জেগেছে, আস্বাদন করতেই হবে। শ্রীপাদ বলছেন যে প্রাচীনানাম ভজন মতুলম दुष्करम शृण्वतु मे नैराश्येन ज्वलति हृदयं भक्ति लेशालस्य विश्वद्रीमीच अघर तवाकरणं कारुण्यवीची माशा बिंदु खिति मिदम उपैति यत्तंतरे हंत शैत्यम। শ্রীপাদ বলছেন সত্য কথা বলি, আমি তো জানি না, কিন্তু আমরা শ্রবণ করেছি। শ্রীপাদ বলছেন তোমার গুণের কথা এইগুলো আমরা শ্রবণ করেছি, জেনেছি, তবেই তো মনের মধ্যে ভাব জেগেছে। কিন্তু এর অনুসন্ধান কারা পায় নাই? সাক্ষাৎ সুখদেব, অম্বরীশ মহারাজ, যে সমস্ত প্রাচীন মহাত্মাগণ দুষ্কর ভজন সাধন শ্রবণ করি, তাদের তো মনের মধ্যে নৈরাশ্য ভাব এসেছে। এত শ্রেষ্ঠ জন ইনারাও পর্যন্ত এখনো পর্যন্ত অন্বেষণ করে পান নাই। বলছে পায় নাই। ওই জন্য এদের কথা শুনে মনের মধ্যে নিরাশ এসেছে। হায় হায়, যদি ইনাদের নাম মনের মধ্যে এসেছে তাহলে আমার কি করে আসবে? শ্রীপাদ বলছেন আমার কি করে হবে? আমি তো একবারে ভক্তি লেশ শূন্য, আমার তো বিন্দু মাত্র ভক্তির লেশ নেই। আমার হৃদয়ে তো অনুতপ্ত হচ্ছে যে আমি কি করে পাবো। কিন্তু ব্রহ্মাদি থেকে আরম্ভ করে যত দিনহীন আছে
যত পামর আছে, তোমার সেই দিব্য কৃপা লহরীর দ্বারা তুমি সকলকেই এই দিব্য রসের অনুভব করাতে পারো। এটা কিন্তু সাধু এবং শাস্ত্র মুখে শ্রবণ করেছি আমি। ওই জন্যে আমার হৃদয়ের মধ্যে আশা কণা জেগেছে, আর সেই আশা কণায় আমার হৃদয়ে যে তাপিত জর্জরিত হচ্ছিল কিছুটা শীতল হলো। কেন? তার কৃপাতে, তার করুণাতে সম্ভব হতে পারে। শ্রীপাদ বলছেন তাহলে আমারও হবে। ওই জন্যই তো বলছেন যে স্বপ্নেও কি পাবো না, সাক্ষাতে না হোক, স্বপ্নে। এটা তোমারই করুণা, তুমি চাইলে দিতে পারো। শ্রীপাদের পূর্ব লীলার স্মৃতি এসে গেল। গোবিন্দের কথা বলছেন যে হে প্রভু, হে শ্যাম সুন্দর, তুমি তো সাক্ষাৎ করুণাময়। এমন কি করেছি যে করুণাময়, যে করুণার প্রাচুর্য আছে? বলছে বাহ, তুমি এই ব্রজে পুতনাকে ধাত্রীগতি প্রদান করলে, এ কি কম বড় কথা? এতেই তো সূচনা হচ্ছে যে তোমার মধ্যে যে কতটা কারুণ্য ঘনতা আছে। কেননা লীলার আরম্ভেই তুমি যে এই পুতনাকে ধাত্রীগতি প্রদান করলে, তার দ্বারাই সূচিত হলো যে তোমার এই লীলার মধ্যে কেবলমাত্র করুণাই করুণা আছে। আরম্ভেই তো, এখনো তো কিছুই হয় না, কেবল ব্রজলীলা আরম্ভ মাত্র। এটা তো আমরা শুনেছি। তুমি যে সাক্ষাৎ পতিত পাবনত্ব, তুমি যে সাক্ষাৎ ভক্ত বাৎসল্যাদি এই গুণ এবং মাধুর্যের দ্বারা তোমার ভক্তগণের লালসা ধীরে 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 হৃদয়ের মধ্যে প্রকাশ পাচ্ছে তোমাকে পাওয়ার জন্য। তোমার এই লীলার কারণে, তোমার গুণের কারণে লালসা বাড়ছে। তো এই দৃষ্টান্তের দ্বারা শ্রীপাদ কি জানাতে চান? বলছে এই বস্তুই জানাতে চান, যারা ভক্তির বিষ বা ভাব অনুকরণ মাত্র করাতে যদি অখিল ব্রহ্মাণ্ডের নায়ক তাকে ধাত্রীগতি প্রদান করতে পারেন সব অংশে, কেবল কি পুতনা, তার ভাই সকলকে সব অংশে যদি তাদেরকে দিব্য স্থিতি প্রদান করতে পারেন, যারা সাক্ষাৎ ভক্ত তোমার, তারা তো অনুকরণ করছে না। যারা প্রকৃত পক্ষে ভক্ত, যারা ব্রজজনীর আনুগত্য স্বীকার করে ভজন করছে, তারা কি তোমার এই দিব্য মাধুর্য লাভ করতে পারবে না? এমন একটা কথা বললেন না যে ভগবান আর স্থির থাকতে পারলেন, কথাটা ঠিকই। যদি অনুকরণ, ভক্ত আবেশের অনুকরণ করে এই পুতনার মতন রাক্ষসী সেই ধাত্রীগতিকে প্রদান করতে পারেন যারা বাস্তবিক ভক্ত, আর এই ব্রজজনীর আনুগত্য স্বীকার করে যারা ভজন করছে, তোমাকে প্রাপ্ত করতে চায়, তাকে কি তুমি দেবে না? তোমাকে দিতেই হবে। তো মনের মধ্যে ভাবনা জাগলেন যে এদেরকে তো এত কিছু দিলেন,
ব্রহ্মা বলছেন প্রভু তাহলে ইনাদেরকে কি দিবেন আপনি? যারা তোমার ভজন করে নাই, যার তোমার প্রতি প্রীতি নেই, তো তাদেরকে কি দিবেন? যেরকম রতি কয়েক প্রকার আছে, তো একটি রতি স্থায়ী ভাবেতে শ্রেষ্ঠ রূপে প্রতিপাদিত হয়। স্থায়ী ভাব, যেই রতির ভাব কোনোদিন বিচলিত হয় না, দৃঢ়তার সঙ্গে বসে থাকে, কোনোদিন পূর্ব রতিকে ত্যাগ করে না, তাকে স্থায়ী ভাব বলে। আবার আমাদের শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন তাকে আত্যন্তিক স্থায়ী ভাব রূপে পরিগণিত করেছেন। কেননা কখনো কখনো এমন হতে পারে, কখনো সঞ্চারী ভাবগুলিও কখনো কখনো স্থায়ী ভাবে রূপেতে পরিবর্তিত হয়। যখন হাস্যাদি, এগুলো তো স্থায়ী ভাব নয়। স্থায়ী ভাব হচ্ছে এই পাঁচটি রতি: শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য এবং মধু। এই পাঁচটাই হচ্ছে স্থায়ী, নড়ে না, ওখানেই থাকে। কিন্তু বাকি যে ভাবগুলি আছে সেইগুলো সবসময় এই দিক থেকে ওই দিক হতে থাকে। কিন্তু তাহলে যদি হিংসা, এটাও তো আছে, সঞ্চারী ভাবের মধ্যে একটা আছে হিংসা। তো হিংসাও তো মনে করুন যারা শত্রু তাতে স্থায়ী ভাব আছে। তো আচার্য পাদ বলে রতি শূন্য, স্থায়ী ভাব হতে পারে কিন্তু রতি শূন্য, রতি নাই। তো যেরকম পুতনা, দৃষ্টান্ত যেরকম পুতনাতে হিংসারূপী স্থায়ী ভাব আছে, যেহেতু তিনি বিরোধী, কিন্তু রতি নাই, ও তো রতি শূন্য। ওই জন্য একে আত্যন্তিক স্থায়ী ভাব বলা হয় না, তাকে ধাত্রী গতি দিয়েছেন। কিন্তু যারা তোমার প্রতি এইরকম রতি সম্পাদিত আছে, নড়ে না, যেগুলি চঞ্চল হয় না, তাদেরকে কি দিবে তুমি? ব্রহ্মা যখন গোবৎস হরণ প্রসঙ্গে ভগবানকে বলছেন, প্রভু এষাম ঘোষ নিবাসিনাম মুত ভবান কিং দেব রাতেতি নঃ চেতো বিশ্বফলাৎ ফলম তদপরম কুত্রাপয়ন মুঞ্য়তি সদ্বেষা দিবো পুতনাপি সকুলা ত্বামেব দেবা পিতা यद्धा मार्त सुहृद प्रियात्मतनय प्राणाशयात्वकृत। পুতনা রাক্ষসী সমূলে স্বভ্রাতৃগণের সঙ্গে তোমার শ্রীচরণাশ্রয়ের গতি প্রাপ্ত হয়েছে, তারা কৃতার্থ হয়ে গেছে। কিন্তু আমার মনের মধ্যে সংশয় জেগেছে, যারা তোমাকে সখা মনে করেছে, যারা তোমাকে নিজের পুত্র মনে করেছে, তো এই যে প্রীতির ভাবনা তোমার প্রতি গাঢ় প্রকাশ করেছে এবং মমত্ব ভাগ শ্রেষ্ঠ, যে তুমি আমার, যাদের কোনো বিধিনিষেধ নেই, তো আমার মনে হয় আপনি তাদেরকে কি দেবেন, কি দিবেন তাদেরকে? ব্রহ্মা বলছে আমি অনেক বিচার করে দেখলাম, অনেক বিবেচনা করে দেখলাম যে ভুক্তি মুক্তি আরো যত সিদ্ধি ঋদ্ধি আছে, এইগুলো কিন্তু বিচার করেও স্থির করতে পারছে না, যেহেতু এইগুলো প্রাপ্ত তারা করতে চায় না, কোনটি তাদের প্রেমের উপযুক্ত না। তারা তো সকলেই প্রেমী, এই প্রেমের উপযুক্ত এইগুলো কিচ্ছুই না।
তো ভাবলাম কি আপনি দিতে পারেন, আপনার কাছে কি আছে? তখন ভগবান বলছেন যে আমার কাছে কিচ্ছুই নেই তাদেরকে দেবার মতো, আমি যে কিছু দেব আমার কাছে কিচ্ছু নেই। ওই জন্য আমি তাদের কাছে বদ্ধ হয়ে গেছি, আমি চিরকালের জন্য তাদের কাছে ঋণী হয়ে গেছি। এই ঋণ কোনোদিন শোধ করতে আজও পর্যন্ত পারছি না। কেন? তারা গোবিন্দকে ভালোবেসেছে নিজের বলে, দেবার মতন কিছু নেই। কিন্তু হে প্রভু, আপনি কতটা আপনার কারুণ্য ঘনতা আছে, আপনি কতটা করুণাময়। উদ্ধব মহাশয় বললেন, অহো বকিয়ম স্তনকাল কূটম জিঘাংসয়ায়প্যয়প্য সাধ্বী লেভে গতিম ধাতুচিতাম ততুন্যম কিংবা দয়ালুম শরণম ব্রজেম। এইরকম শরণাগত বৎসলীর শ্রীচরণে আমরা যেতে চাই। শ্রীপাদ বলছেন যে গোবিন্দের মতন করুণাময় তো কেউ নেই, কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তিনি হচ্ছে অনন্ত করুণা কারুণ্য ঘন বিগ্রহের সার। গোবিন্দ তো করুণাময় আছেন, কিন্তু তার থেকেও আরো বেশি শতাধিক, যার কোনো পরিমাপ নেই। শ্রীপাদ বলছেন কোনো মাপ নেই, সীমা নেই, যে ঠাকুরানী তার হৃদয়টা কতটা কারুণ্য ঘরেতে বিগলিত হয়, এতটাই, কতটা পুরো তুলনা দিতে পারবো না। যেন এত কারুণ্য ঘনতা আছে যে দেহ যেন বিগলিত হয়ে যাবে, এত কারুণ্য ঘন বিগ্রহবতী ঠাকুরানী। প্রাণী মাত্র দুঃখকে সহ্য করতে পারেন না, প্রাণী মাত্র, জীব মাত্র তিনি সহ্য করতে পারে না, এতটা। বলছে হ্যাঁ, শিল রূপ গোস্বামী চরণ ঠাকুরানী কারুণ্য ঘন বিগ্রহবতীর দৃষ্টান্ত দিচ্ছেন। জানো কেমন? তারণ শুচি শিখয়াপি তর্কণং তর্ণকং বিদ্ধবক্ত্রমবলোক্য শাস্ত্রয়া লিপ্যতে ক্ষতমবাপ্তবাধয়া কুমকুমেন সহসাশ্রাধয়া। বৃন্দা পূর্ণমাসী দেবীকে বলছেন, এই দেখো দেখো কেমন দেখছো, তো কি দেখাচ্ছ তুমি আমাকে? এই দেখো রাধা ঠাকুরানীর কেমন কারুণ্যতা। এইরকম কারুণ্যতা কি কোথাও তুমি দেখতে পেয়েছো? বলছে না না, কোথাও তো দেখতে পাই না। একটা নবজাত শাবক, ধেনু শাবক, সদ্যজাত, তো লাভঝাপ করতে 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 তৃণখণ্ড মুখের মধ্যে দিয়েছে। এখনো তো তৃণখণ্ড ভোজন করার মতন তার বয়স হয় নাই, সদ্যজাত, কেবলমাত্র সদ্যজাত বৎস বাছুর। তো যখন তৃণখণ্ড মুখে দিয়েছে, তো এই তৃণখণ্ড সেই সদ্যজাত সেই বাছুরের ওই মুখের মধ্যে বিদ্ধ হয়েছে, লেগে গেছে। ঠাকুরানী দূর থেকে দেখতে পেয়েছেন, আর দেখতে পেয়ে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছেন যে এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট, হৃদয়টা বিগলিত হয়ে গেল, কাঁদতে কাঁদতে বুক ভিজে যাচ্ছে।
সারা অঙ্গে ঘেমে নিয়ে অস্থি দৌড়ে এসে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে সেই পঙ্কিম, সেই কুমকুম পঙ্ক্তিম আর সেই বর্ষের যেখানে বিদ্ধ হয়েছিল তার করকমলের দ্বারা বারবার লেপন করে দিচ্ছে। আহা, তুমি এত কষ্ট পেলে, তোমার খুব ব্যথা পেলে না? খুব ব্যথা পেয়েছো তুমি। শ্রীপাদ বলছেন, ঠাকুরানীর এতটা কারুণ্য কেন? আজ এই ছোট্ট নবজাত বাছুরের মুখেতে এই তৃণখণ্ড বিদ্ধ হয়েছে বলে ঠাকুরানী অস্থির চঞ্চলা হয়ে গেলেন। বলছে ওই বাছুর না উনার কান্তের, গোবিন্দের বাছুর। গোবিন্দের যাবতীয় বস্তু সেইটাই উনার। ওই জন্যে গোবিন্দের কোনো বস্তুতে যদি কোনো বিঘাত হয়, যদি সে কষ্ট পায়, তো রাধা ঠাকুরানী অনেক বেশি কষ্ট পান, অনেক বেশি কষ্ট। ওই যে তরণকোয়ম সকান্তায় অপহরণীয় দুগ্ধায়, এই বাছুরটা হচ্ছে ওনার কান্তের, গোবিন্দের। ওই জন্য এতটা কারুণ্যটা হৃদয়ের মধ্যে প্রকাশ পেয়েছে। গোবিন্দের সুখের জন্য সবসময় সতর্ক থাকেন, সবসময় সতর্ক, সেবাতে যাতে কোনো বিঘ্ন না হয়, তিনি যাতে আমার সেবাতে সন্তুষ্ট হন। তাহলে উনি কেমন কারুণ্যময়ী, বৃন্দাবনেশ্বরী। ওই জন্য আমার হৃদয়ের মধ্যে এই দুরন্ত আশা জেগেছে। তোমার গুণ, তোমার মাধুরীর কথা মনে পড়ে, তোমার গুণে, তোমার মাধুর্যে তুমি আমাদেরকে আকৃষ্ট করেছো, আমাকে আকৃষ্ট করেছো, টেনে নিয়েছো। ওই জন্য আশাটা খুব দুরন্ত, কিন্তু আশা তো আছে, চাই, আর থাকতে পারছি না। কি চাই তুমি? ন দেবৈ ব্রহ্মাদ্যেন খলু হরিভক্তেন সুহৃদা দিভির যদ্বৈ রাধা মধুপতি রহস্য সুবিদিতম তয়োর দাসী ভূত্বা তদুপচিত কেলি সময়ে দুরন্তা প্রত্যাশা হরি হরি দৃশো গোচরয়তুম। সরস্বতী পাদ বলছেন যে এই বৃন্দাবনের দিব্য যে মাধুর্য স্থিতি কতটা গভীর, কতটা দুষ্কর, এটা কি এটি সহজ কিছুতেই না। বারবার এটি বলছে সহজ না। যতটুকু সহজ বলে মনে করা যাচ্ছে, কিন্তু এতটুকু সহজ না, খুবই। ওই জন্য শ্রীপাদ বলছেন ন দেবৈ ব্রহ্মাদ্যেন, ব্রহ্মাদি দেবতাগণ কেবল তাও নয়, খলু হরিভক্তকেন, যারা হরিভক্ত, হরিভক্ত মানে নারায়ণ, আরো যারা ভগবৎ স্বরূপের ভক্ত, যারা নন্দনন্দন ছাড়া যারা অন্য অন্য ভগবৎ স্বরূপের ভক্ত, নারায়ণের ভক্ত, কেউ লক্ষ্মী নারায়ণের ভক্ত, সুহৃদা আদিবি যদ্বৈ রাধা মধুপতি, তাদের দ্বারায় ন সুহৃদা, তারাও এইটা অনুভব করতে পারে না, বা এই রসের অনুভব এবং এই রস আস্বাদন করতে পারে না ব্রজের। আচ্ছা, কোন রস, কোন বস্তু যে এত কঠিন? সরস্বতী পাদ বলছে রাধা মধুপতি রহস্যম সুবিদিতম। রাধা গোবিন্দের দিব্য রহস্যময় এই রহস্যের কথা তারা জানে না।
এই হরিভক্তি শব্দের অর্থ অম্বরীশ মহারাজ ইত্যাদি। যার জন্য ভগবান সাক্ষাৎ এতটা তার প্রতি কৃপা সম্পাদিত করেছেন, সেও পায় নাই। এত গভীর রস পায় নাই, বলছে না। ওই জন্য হে বৃন্দাবনেশ্বরী, তোমার সেই কেলি রসির সময়তে আমি তোমাদের দাসী হতে চাই। দাসী ভূত্বা, আমি দাসী না হলে তোমার সেই কেলি রসের অনুভব সময়ে আমি সেখানে প্রবেশ করতে পারবো না। সে রসময় নিকুঞ্জ কেলিতে আমার প্রবেশ হবে না, আমি কিছুতেই সেখানে অনুভব করতে পারবো না। কিন্তু হে ঠাকুরানী, আমার এই দুরন্ত প্রত্যাশা হৃদয়ের মধ্যে জেগেছে, এটাকে তোমার পূর্ণ করতে হবে। তুমি তো করুণাময়ী। এত কিছু বলে বৃন্দাবনেশ্বরী এই যে করুণাময়িতা এখানেই সম্পাদিত হয় যে আমার ইচ্ছা, আমার আশা যে তোমার সে রসময় নিকুঞ্জিতে প্রবেশ করতে চাই, তোমার সেবা করতে চাই। তাহলে তুমি করুণাময়ী, তুমি আমার প্রতি করুণা করো, তবেই তো আমি পাবো। কেন করবে না করুণা? তোমার গুণেতে আকৃষ্ট হয়েছে। শ্রীপাদ কান্তে কান্তে সাক্ষাৎ প্রাপ্তির তো আশার খুঁজে পাচ্ছেন না, যে আমার জীবনে সাক্ষাৎ তিনি আসবেন, কবে হবে কি জানে। কিন্তু হে বৃন্দাবনেশ্বরী, স্বপ্নেও কি তুমি একটুকু আমাকে দেখা দেবে না? একটুকু স্বপ্নেতে তোমার সেই রাজ পরাগ পটবাস আমার মস্তকের ভূষণ কি হবে না? তবেই তো আমার এই উত্তমাঙ্গ, এই মস্তকটা সফল হবে। এতদিন তো বিফল হয়ে গেছে। রাধা গোবিন্দের দিব্য এই যে লীলা, লীলার বৈচিত্র্য, এই তো এই জগতের সবকিছু সৃষ্টি তাদেরই, কিন্তু কেবলমাত্র কর্মফল ভোগের জন্য সৃষ্টি না। এই জগতে যা কিছু সৃষ্টি কেবল কর্মফল ভোগের জন্য না। কেউ যদি বলে কেবল কর্মফলের জন্যই, তো বলছে না না, শ্রীজীব গোস্বামী পাদ বলছে না, লীলা মাধুর্যকে বাড়াবার জন্য এই সৃষ্টি। নাহলে কি করে এই লীলা মাধুরী বাড়বে? অতটুকুই থাকবে তো। কেবল জীবের কর্মফলের জন্য না, এটা তো কেবল আনুষঙ্গিক। আনুষঙ্গিক মুখ্য উদ্দেশ্য হচ্ছে লীলা মাধুর্যকে বাড়ানো, এটাই যথার্থ। শ্রীপাদ তার সিদ্ধ স্বরূপে যখন চোখ বন্ধ করলেই তো সাক্ষাৎ সেখানে পৌঁছে যান, বৃন্দাবনেশ্বরীর নিকটে। তুলসী মঞ্জরি এই কুন্দ তটে দিব্য সেই নিভৃত নিকুঞ্জে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার হয়েছে। কি মধুর লীলার পরিপাটি! বৃন্দাবনের সাম্রাজ্ঞী হচ্ছেন বৃন্দাবনেশ্বরী সাম্রাজ্ঞী। গোবিন্দ যেটা চাইতে পারেন না, বৃন্দাবনেশ্বরী তার প্রতি করুণা করে সেই বস্তু সম্পাদন করে।
আমাদের আচার্যগণের কতটাই গবেষণা যে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের প্রতি করুণাময়ী হয়েছেন, না হলে তিনি দিবেন কি করে? ওই জন্য তার করুণাময়ীত্বের সার্থকতা। বৃন্দাবনেশ্বরী সেই বস্তু তাকে দেন। যখন গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে রাধা কুণ্ডীর কোন দিব্য নিবৃত নিকুঞ্জে, নব অনুরাগ হৃদয়ের মধ্যে ফুটেছে। চির অনুরাগী বিলল দুহু কুঞ্জে, আবেশে কহে ধ্বনি রস পরিপুঞ্জে, বন্ধু কি বলিব তোরে, তোমা বিনে দেখি মুই সব অন্ধকারে। তোমাকে ছাড়া সব অন্ধকার দেখি, আলো বুঝতে পারি না। পেয়েছি তোমারে বন্ধু না ছাড়িব আর, আজ পেয়ে গেছি ছাড়বো না, কোনোদিনের জন্যই ছাড়বো না। এই আশা কিন্তু খুব দুরন্ত আশা। ঠাকুরানী যখন গোবিন্দকে সাক্ষাৎকারে পান তখন মনে হয় যে চিরকালের জন্য আর তোমাকে আমি যেতে দেব না। এটা তো মনের কথা, যেতে তো হবে, বিচ্ছেদ তো আছে। পেয়েছি তোমারে বন্ধু না ছাড়িব আর, যে বলু সে বলু মোরে লোক দুরাচার। আমাকে যে যা বলুক স্বীকার করে নেব, কোনো অসুবিধে নেই। এক তিল না দেখিয়ে মরমেতে মরি, সেজ বিছাইয়া কাঁদিয়ে জাগিয়ে সরবরি। হিয়ার মাঝারি থুবো বসন ঝাঁপিয়া, রামদাস কহে রায় দৃঢ় করহিয়া। ঠাকুরানী মনে মনে ভাবছেন, একবার যদি তোমাকে পেয়ে যাই না তো আমি আমার সেই আঁচলের দ্বারায় তোমাকে একবারে ঢাকা দিয়ে রেখে দেব, আর কেউ তোমাকে দেখতে পাবে না। আমার এই আঁচলের আবরণে তুমি ঢাকা পড়ে যাবে, সত্যি সত্যি ঢাকা পড়ে যাবে। যিনি এই জগৎকে আবরণ করে রেখেছেন তাকে বৃন্দাবনেশ্বরী নিজের আঁচলের মধ্যে, প্রেম রূপী আঁচলের মধ্যে ঢাকা দিয়ে দেবেন। আর একবার যদি ঢাকা পড়ে যান না তো গোবিন্দ ওই ঢাকা সরাবর মতন ক্ষমতাও নেই, আর ওই আবরণ থেকে বেরোনোর জন্য পথ খুঁজে পান না, পথ খুঁজে পান না, ঢাকা পড়ে গেছে। তো পরস্পর পরস্পর ভাব তো কোনো অংশে কম নয়। রাই বলহ করিব কি, তিলেক তোমার পরশ না পাইলে সেই ক্ষণে নাহি জি। বিলাস তো পরস্পর হয়, এক পক্ষে নয়, দ্বিপক্ষী। প্রেম তবেই সম্পাদিত হবে যদি দ্বিপক্ষী হয়, একপক্ষী হলে হয় না। সবই কিন্তু তুলসী মঞ্জরি এবং রূপ মঞ্জরি এই দিব্য লীলা স্বরূপ দর্শন করছেন, বার্তালাপ দর্শন করছেন। আর পরস্পর পরস্পরের প্রতি আত্মসমর্পণ আছে। তুমি ছাড়া আমার জীবন বৃথা, আমার জীবনও তুমি ছাড়া বৃথা, কিচ্ছু চাই না। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে বলছে, শোনো রাই, রাই বলো হো করিব কি, কি করব বলো? তোমাকে ছাড়া তো আমার কিছুই নেই এই জীবনে, সবই তো তুমি। তিলেক তোমার পরশ না পাইলে সেই ক্ষণে নাহি জি। আমার প্রাণ থাকে না তোমার অঙ্গ স্পর্শ না পেলে। তোমার অঙ্গের পরশ সরস পাইলে যে সুখ উঠে,
বুকের ভিতর বাঁধিয়া রাখি ছাড়িতে পরাণ ফাটে। ওটাই সবসময় মনে করি। বিহি নিদারুণ করিলে কো ভিন, তোমা হেন গুণনিধি ও সুখ দেখিয়া হৃদয় উল্লাসয়ে সকলি পাইনু সিধি। হেন লয় মনে প্রবেশিব বনে, তোমায় করিয়া বুকে। গোবিন্দ বলেন যে রায়, তোমাকে যখন পেয়ে গেছি না, এই হৃদয়ের মধ্যে ধরে নিরন্তর বৃন্দাবনে নিরন্তর ভ্রমণ করব, ঘুরে বেড়াবো, আর কিছু চাই না। তাহলে পরস্পর পরস্পরের মাধুর্য কতটা গম্ভীর, এটা ব্রজের মাধুরী। সকলের প্রবেশ জাগে না। আজ বিলাসান্তে বৃন্দাবনেশ্বরীর দিব্য রূপ দেখে মুগ্ধ হয়েছেন নায়ক, একবারে মুগ্ধ। ঠাকুরানীর আলুলায়িত কেশ, কাঞ্চুলি আলুলায়িত হয়েছে। আজ গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর পাদপীঠে বসেছেন, একবারে চরণতলে। কেবল বসেছেন না, কেবল বসেছেন না, বৃন্দাবনেশ্বরীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছেন, নিজের এই তুণ্ডে হস্ত সমর্পণ করে একবারে তাকিয়ে আছে। পলকও ফেলাচ্ছেন না। যদি পলক ফেলালে এই রস যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ওই জন্য পলকও ফেলাচ্ছেন না, নিরন্তর দর্শন করছেন। কেবল দর্শন। বৃন্দাবনেশ্বরী সেই মুখমাধুরী আস্বাদন করে একবারে অস্থির, সারা অঙ্গ ঘেমে নিয়ে অস্থির। বৃন্দাবনেশ্বরী বলছে, কি দেখো তুমি আমার দিকে এই প্রকার? কি দেখছো? কি দেখছো অপলক দৃষ্টিতে? গোবিন্দের চোখে বিন্দু বিন্দু জল। আজ যেন গোবিন্দ মনে মনে ভাবছেন, খবরদার চোখে জল যাতে না আসে। কেন? চোখে যদি জল আসে না, তাহলে দর্শনের বিঘাত ঘটবে। কাউকে যদি দর্শন করতে চাই, আজ হঠাৎ যদি কেঁদে ফেলি, তো চোখের জলের দ্বারাই না আমাদের এই দৃষ্টি শক্তিটা আবৃত হয়ে যায়, আর ভালো করে দেখা যায় না। তো গোবিন্দ বলে, খবরদার জল আসবে না কিন্তু। আজ আমি এই দিব্য রূপেতে আলুলায়িত কেশ কাঞ্চুলি বিচ্ছিন্ন বৃন্দাবনেশ্বরী দিব্য মাধুর্য রসকে পান করতে চাই আমি। আর তাকিয়ে আছে। তুমি মোর নিধি রাই, তুমি মোর নিধি, না জানি কি দিয়া তোমা নিরমল বিধি। তুমি আমার সাক্ষাৎ নিধি, সম্পদ। আমার আর কিছু সম্পদ নেই, তুমি একমাত্র আমার সম্পদ। বিধাতা কি দিয়ে নির্মাণ করেছে, সাজিয়েছে কিভাবে। বসিয়া দিবস রাতি অনিমিষ আঁখি, কোটি কল্প যদি নিরবধ দেখি, তবু তিরোপিত নহে এই দুই নয়ন। জাগিতে তোমারে দেখি স্বপ্ন সমান। যে বসে বসে যদি দিন রাত নিরন্তর অনির্নিমেষ যদি দেখি, দিন রাত নয়, কোটি কল্প। গোবিন্দ বলছেন, এইরকম বসে বসে কোটি কল্প যদি তোমাকে দেখতে থাকি না, তবু আমার এই দুই নয়ন কিছুতেই তৃপ্তি হবে না। আচ্ছা, কোন সুন্দর বস্তু দেখলে মনটা ভালোই লাগে, বা কি সুন্দর দেখতে। তো আজ ঠাকুরানীর জন্য
এইরকম তার চরণতলে বসে এই দিব্য রূপামৃত পান করছেন। পান করতে গেলে না নত না হলে পান করা যায় না, নত না হলে পান করা যায় না। গোবিন্দ যদি চরণতলে না বসেন তাহলে আজ বৃন্দাবনেশ্বরী এই দিব্য রূপ মাধুরী পান করতে পারবেন না। ওই জন্য চরণতলে বসেছেন নত হয়ে। আজ তো নত হওয়াটাই তার কাছে খুব রসময়, নত তো হতেই হবে। ব্রজের মাধুরীতে তো কেবল নায়ক নত ছাড়াই কোনো রসের সম্পাদিত হবে না। ঠাকুর বলছেন আমি এই তোমার রূপ নিরন্তর দর্শন করতে চাই, তবু আমার মন ভরবে না। কি করে ভরবে? যেরকম গোবিন্দ সাক্ষাৎ নবনবায়মান, সেরকম বৃন্দাবনেশ্বরীও তো প্রতি ক্ষণে ক্ষণে নবনবায় মানবতী, প্রতি ক্ষণে নতুনত্ব একরকম। এখনই যদি একরকম দেখেন, গোবিন্দ আবার যদি চোখটা পলকটা ফেলে আবার চোখ খুলে দেখে, ও বাবা এত নতুন, আবার নতুন। যতবার চোখের পলক পড়ে, যতবার চোখের পলক খুলেন, ততবার সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর মাধুর্য আরো মাধুর্যবতী আরো শতাধিক বেশি হতে থাকে। দ্বিগুণ দ্বিগুণ নয়, শতাধিক গুণ, শত শত গুণ বাড়তে থাকে। আর গোবিন্দ সেটা আর পান করতে পারেন না, আর পান করতে পারেন না। আর যখন পান করতে পারেন না তখন মূর্ছা, তখন পান করতে পারলেই তো কোনো অসুবিধে নেই, নিরন্তর বসে বসে পান করছেই। যখন অসফল তখন সারা অঙ্গ ঘেমে নেই অস্থির, সাত্বিক বিকার জেগে যায়। দর্পণ নিরস শুধু পরিহরি তুলনা দিচ্ছে। কি ছাড় কমলের ফুল বটেক না করি, পদ্ম ফুলের সঙ্গে তোমার তুলনা দেব? মুখ কমল না, ওতে মোটা আছে। কি শরদের চাঁদ, ভিতরে তার কালিমা। চাঁদের সঙ্গে তোমার কি সুন্দর একবারে সেই পূর্ণ চন্দ্রের মতন আভা, না না দিতে পারবো না। তার মধ্যে কলঙ্ক আছে, কালিমা আছে, দেবা যাবে না। কি দিয়া করিব তোমার মুখের উপমা, যতনে আনিয়া সখী ছানিয়ে বিজুরি, অমিয়ার সাঁচি যদি রচিয়ে পুতলি, রসের সায়র মাঝে করাই স্নান, তবু তো না হয় তোমার নিছুনি সমান। রসের সাগরেও যদি ডুবিয়ে কিছু করা হয় তবু তো উপমা দেওয়া যাচ্ছে না। হিয়ার ভিতরে থুইতে নহি পরতীত, হারাই হারাই হেন সদা করেছি। ভেবেছি যখন পেয়েছি তোমাকে আমি আমার হৃদয়ের মধ্যে বসিয়ে রাখবো, হৃদয়ের মধ্যে বসিয়ে রাখবো। আমার না বড্ড ভয় করে, খুব ভয় করে, খুব ভয় করে। কি হারিয়ে ফেলবো না তো? এত দিব্য নিধি, আমার নিধি হারিয়ে ফেলবো না তো? খুব ভয় করে। কিন্তু হিয়ার ভিতর হইতে কে কইল বাহির, তেই বলরামের পহু চিত নহি ধীর। তাহলে আমার হৃদয়ের নিধি কে বের করেছে? আজ সাক্ষাৎ দেখছেন তো, তো মনে মনে ভাবছেন আমি সাক্ষাৎ দেখছি না স্বপ্ন দেখছি। কি দেখছি? ও স্বপ্ন মনে হয় না, সাক্ষাৎ মনে হয়। গোবিন্দ অপলক দৃষ্টিতে বৃন্দাবনেশ্বরী রূপ মাধুরী দর্শন করছেন। সারা অঙ্গ ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছেন।
কুঞ্জে রন্ধ্র থেকে তুলসী মঞ্জরি এবং রূপমঞ্জরি দেখছেন তো লীলা, সঙ্গে সঙ্গে বুঝে গেছেন হ্যাঁ এবার সেবার প্রয়োজন, চলো। তুলসী মঞ্জরি দেখুন কুঞ্জের মধ্যে প্রবেশ করেছেন, তো সাক্ষাৎ শ্যামসুন্দর শ্রীমতীর পাদ পদ্ম যুগলে সেই যুগলকে নিজের বক্ষস্থলে ধরেছেন, নিজের বক্ষস্থলে কাঁদছেন। তো ঠাকুরানীর শ্রীচরণ পেয়ে গেছেন, আর ছাড়বো না। গোবিন্দ কাঁদছেন, তো কাঁদতে 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 কাঁদতে, যেহেতু গোবিন্দ কি সুখ দেন, তো তাই জন্য কৃষ্ণ সুখ বিলাসীর নিধি। বৃন্দাবনেশ্বরী হচ্ছেন গোবিন্দ সুখের জন্যই তিনি হচ্ছেন বিলাসীর নিধি সম্পদ। কেমন দিব্য প্রণয়ের পরিপাটি। যখন বৃন্দাবনেশ্বরীর চরণ বক্ষে ধারণ করেছেন, তো শ্যামসুন্দরীর সাত্বিক বিকার জেগেছে, আর বিকারে এই দেহটা পুলকিত হয়ে গেল, আর চোখের থেকে ঝরঝর করে জল পড়ছে, এবং স্বেদ কণা সারা অঙ্গ ঘেমে নিয়ে অস্থির। কার চরণ ধরেছেন বুকে? সাক্ষাৎ রাধা ঠাকুরানী, যার দর্শন কটাক্ষ পাওয়ার জন্য তিনি সবসময় লালায়িত থাকেন, আর সাক্ষাৎ সেই চরণ নিজের হৃদয়েতে ধারণ করেছেন। এই সুখ, এই আনন্দ কে জানবে গোবিন্দ ছাড়া? বুঝে ওই যে জানার জন্য মঞ্জরীগণ আছেন, তারাই জানবে। তো গোবিন্দের যে বক্ষে পীতবাস, তো পীতবাসটা ভিজে গেছে। তো এক তো উনার ঘর্মবিন্দুর দ্বারা, আর দ্বিতীয় হচ্ছে গোবিন্দের চোখের জলের দ্বারা। আর গোবিন্দ যখন রাধা ঠাকুরানীর শ্রীচরণ নিজের বক্ষস্থলে লাগালেন, তো ওই পীতবাসটা আছে, পীতবাস সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ তলেতে লেগে গেল। ভেজা কাপড়, তো ভিজা কাপড় যেরকম অঙ্গেতে লেগে যায়, তো বৃন্দাবনেশ্বরীর চরণে এত আকর্ষণ শক্তি আছে। আজ গোবিন্দের পীতাম্বর যেইটি তার নয়ন জলের দ্বারা অভিষিক্ত হয়েছে, সেইটি তার চরণে লিপ্ত হয়ে গেল, লেগে গেছে। আরে এমন লেগে গেছে তিনি বুঝতে পারেন না। সঙ্গে সঙ্গে সেই পটবাস সুগন্ধ চূর্ণ, সেই পটবাসে ছিল প্রসিদ্ধ পটবাস, ঠাকুরানীর চরণে লিপ্ত সুগন্ধ সুবাসিত। তো তুলসী মঞ্জরি সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন। গোবিন্দ একটু ইতস্ত হয়ে গেলেন। তুলসী মঞ্জরি মন্দ মন্দ মুচকি মুচকি হাসছেন, আর ঠাকুরানীর চরণ তলিতে মাথাটা ঠেকিয়ে বসেছেন পাশে। তো মন্দ মন্দ হাসছেন, মুচকি হাসি। তখন বৃন্দাবনেশ্বরী সঙ্গে সঙ্গে, এখন তো বিলাসান্ত হয়ে গেছে, সব হয়ে গেছে, যেতে হবে। তো তিনি বলছে, তুলসী কি ব্যাপার, হাসছো কেন? কেন হাসছো? সর সর সর, এখন যেতে দে, আমি যাব। তো মাথাটা ঠেকিয়ে বসে আছেন। তো বৃন্দাবনেশ্বরী সরাবেন হাতের দ্বারাই নয়, হস্তস্পর্শের দ্বারা সরাচ্ছেন না, ওই চরণের দ্বারা তার মস্তকের মধ্যে ঠেলা দিয়ে সর সর সর, আমি যাব, সর। তার শ্রীচরণটা যেমনি তুলসী মঞ্জরির মস্তকে ঠেকিয়ে দিলেন, তো ঠেকিয়ে দিচ্ছেন, ওই চরণটি এখন সাধারণ হয় নাই, তার মধ্যে সাক্ষাৎ গোবিন্দের পীতবাস, যার মধ্যে চূর্ণ দ্বারাই চর্চিত আছে, গোবিন্দের নয়ন জলের দ্বারা অভিষিক্ত আছে, এবং তার প্রত্যেকটি ঘর্মবিন্দুর দ্বারায় অভিষিক্ত হয়েছে এই পটবাস। আজ তুলসী মঞ্জরির মস্তকে স্পর্শ প্রাপ্ত হয়ে গেছে। কত সৌভাগ্যবতী মনে করছেন।
যেন তুলসী মঞ্জরি ভাবছেন আজ আমার প্রতি কতটা কৃপা, আমি আজ সার্থক হয়ে গেলাম, আমার এই মস্তক আজ সার্থক হয়েছে, আজ আমি ঠাকুরানীর শ্রীচরণ রজ প্রাপ্ত করছি। সঙ্গে সঙ্গে লীলাটা বিস্ফূর্তি হয়ে গেল। দেখেন যে কিছুই নেই, নিজেকে অযোগ্যা মনে করে আর্তনাদে কাঁদতে আরম্ভ করেছেন, হায় হায় কি হবে আমার। খুব দৈন্যের প্রকাশ হল। আমি এমন বস্তু প্রাপ্তির ইচ্ছা করছি, পাবো কি আমি, আমার জীবনে হবে? হে সুমুখী রাধে, কি কহব হায়, তব চরণ তল যেন ফুল্ল শতদল, স্বপনেও না হিরিনু তাই, তাহে যে পরাগ রেণু পটবার সমজনু, ভূষণ স্বরূপ অনুপাম, কবে তাহা শিরে ধরি, বাড়াইয়া সুমাধুরী, উত্তমাঙ্গ হবে সার্থ নাম। এই দেহের যে উত্তমাঙ্গ মস্তক, এর সার্থকতা তবেই হবে যখন তোমার শ্রীচরণ রজ এই মস্তকে লাগবে। এ বড় ভরসা মনে, তব কৃপা মহাধনে, স্বপনেও না হব বঞ্চিত। সখীগণ মাঝি তব চিহ্নিত হইয়া রব, সদাই মনির বাঞ্ছিত। তুমি আমাকে তোমার সখীর মধ্যে নিযুক্ত করো, কোনো অংশে তো একটা চিহ্নিত যাতে থাকে আমার জীবনে, এই আশা আমার মনের মধ্যে। কি কখনো হবে? কুণ্ডের তটে শ্রীপাদ রঘুনাথ গোস্বামীপাদ কান্তে 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 ঠাকুরানীর চরণে বারবার বিলাপ জ্ঞাপন করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর হরি।